নমস্কার বন্ধুরা, বাংলা সহ গোটা দেশ জুড়ে এবার পুজোর পরেই এসআইআর তথা ভোটার ভেরিফিকেশন যাচাই প্রক্রিয়া শুরু। বিশেষ করে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পরেই অর্থাৎ অক্টোবর মাসেই এসআইআর প্রক্রিয়া শুরু। আজ নির্বাচন কমিশনের বড় ঘোষণা। অবশেষে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গে এসআইআর তথা ভোটার কার্ড ভেরিফিকেশন যাচাইয়ের প্রক্রিয়ার ফাইনাল তারিখ দিল। দীর্ঘ অপেক্ষার পর এবার অক্টোবর মাসেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু। তো এসআইআর প্রক্রিয়া সম্পর্কে নির্বাচন কমিশনের তরফে আজ কি জানানো হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। অক্টোবর মাসের কত তারিখ থেকে এই এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, এছাড়াও এই এসআইআর প্রক্রিয়ার জন্য আপনাদের কোন 12টি ডকুমেন্টস তৈরি করে রাখতে হবে, না হলে আপনাদের ভোটার কার্ড বাতিল হবে, আপনার নিজের নামে কি ডকুমেন্টস লাগবে, আপনার বাবা বা মায়ের নামে কি কি কাগজ লাগবে, এছাড়াও আপনার যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে সেক্ষেত্রে আপনাদের কি কি কাগজ লাগবে, সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের ডিটেলসে জানাবো। আশা করা যায় এই ভিডিওটি দেখলে এসআইআর ডকুমেন্ট সংক্রান্ত অন্য কোনো ভিডিও আপনাদের দেখার কোনো প্রয়োজন পড়বে না। তাই আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর প্রক্রিয়া সংক্রান্তে আজ কী ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গে এসআইআর অক্টোবর মাসে কবে থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বড়সড় একটি নিউজ পত্রিকা আনন্দবাজার পত্রিকায় এই আপডেটটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে প্রথমেই বলা হয়েছে, বাংলাসহ গোটা দেশ জুড়েই ভোটার তালিকা পরিমার্জনা প্রক্রিয়া এসআইআর শুরু পুজোর পরেই। অক্টোবরে শুরু বৈঠকে জানালো নির্বাচন কমিশন। তো আপনারা বুঝতেই পারলেন, পুজোর পরে অর্থাৎ অক্টোবর মাসেই কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বৈঠকের মাধ্যমে কিন্তু ঘোষণা করে জানানো হয়েছে। তো কি বলা হয়েছে সেটা কিন্তু এখানে বলেছে, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে এবার শুরু হবে ভোটার তালিকা বিশেষ নিবিড় পরিমার্জনা এসআইআর এর কাজ। আলোচনার গুঞ্জন আগে থেকেই চলছিল, এবার তাতে সিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবর পুজোর মৌসুমে পরেই বাংলাসহ গোটা দেশ জুড়ে শুরু হবে এই এসআইআর। তো আপনারা বুঝতেই পারলেন, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে সিলমোহর দেওয়া হয়েছে। এবার পুজোর পরেই অর্থাৎ অক্টোবর মাসেই কিন্তু এবার এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী 2রা অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে, এরপরে রয়েছে লক্ষ্মী পুজো, কালী পুজো। নির্বাচন কমিশনের সূত্রের খবর, পুজোর মৌসুমে মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করা হবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে বলেছে 2রা অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে, তারপরে লক্ষ্মী পুজো এবং কালী পুজো রয়েছে, তারপর শেষেই কিন্তু এসআইআর প্রক্রিয়াটি চালু করা হবে। বিহারের পর এবার অন্যান্য রাজ্যগুলি এসআইআর শুরু হবে, সেই বিষয়ে আগেই আভাস দিয়েছিল কমিশন, তবে দিনক্ষণ যাবৎ স্পষ্ট ছিল না। এবার কমিশন সেই আভাস দিয়ে দিল। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এর উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে 2002 সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল। 2002 সালে এসআইআর অনুসরণের ভোটার তালিকা আগেই প্রকাশ হয়ে এনেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর থেকে জেলা ভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশও করা হয়েছে। এবার 2 দশকেরও বেশি সময়ের পর পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করার উদ্যোগ কমিশন। তো আপনারা সকলেই জানেন, 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, একদম অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রতিটি জেলার কিন্তু 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা কিন্তু প্রকাশ করে দিয়েছে কমিশন। কমিশন প্রথমে জানিয়েছিল এসআইআর প্রক্রিয়া ব্যক্তিগত পরিচয় প্রমাণপত্র নথি হিসেবে আধার কার্ডকে গণ্য করা হবে না। তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছিল। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিজেপি রাজনৈতিক দলগুলিও এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে নিশানা করেছিল কমিশনকে। আধার কার্ডকে কেন এসআইআর এর জন্য কমিশন বিবেচনা করছে না, তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। বাস্তব পরিস্থিতির কথা বোঝাতে গিয়েই মমতা প্রশ্ন তুলেছিলেন, 50 বছর আগে যারা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র পাওয়া যাবে কি করে? ভোটার তালিকার সংশোধন মানেই এনআরসি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছেন, ব্যক্তিগত প্রমাণপত্র নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে। শীর্ষ আদালত এর উল্লেখ করেছে, আধার কার্ড কখনোই নাগরিকত্ব প্রমাণ নয়, শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। সুপ্রিম কোর্টের নির্দেশে পড়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আধার কার্ড এখন আইডেন্টি। রাজ্যবাসীকে তিনি পরামর্শ দিয়েছেন, যাদের আধার কার্ড নেই
তারা করিয়ে নেবেন। গত মঙ্গলবার নিজের অবস্থান বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন। এই আবহে বুধবার দিল্লিতে জাতীয় কমিশন তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। সব রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেন্দ্র কুমার, অপর নির্বাচন কমিশনাররাও এবং নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকরাও ছিলেন বুধবারের বৈঠকে। এসআইআর সংক্রান্ত বিষয়ে ওই বৈঠকে ডাকা হয়েছিল। বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্পষ্টভাবে ঘোষণা করেছেন পুজোর পরে তথা অক্টোবর মাসেই এসআইআর প্রক্রিয়া গোটা দেশ জুড়ে শুরু হবে। তো আপনারা বুঝতেই পারলেন, বুধবার জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে কিন্তু বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের মাধ্যমে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে পুজোর পরেই অর্থাৎ অক্টোবর মাসেই গোটা দেশ জুড়ে কিন্তু এবার এসআইআর প্রক্রিয়া শুরু হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পরেই অর্থাৎ অক্টোবর মাসেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়াটি শুরু হচ্ছে। তো এবার আসি এসআইআর প্রক্রিয়া অর্থাৎ এই ভোটার কার্ড ভেরিফিকেশন যাচাই প্রক্রিয়ার জন্য আপনাদের কি কি নথি লাগবে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে 12টি নথির কথা বলা হয়েছে সেই 12টি ডকুমেন্টসের মধ্যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আপনার নিজের নামে কি ডকুমেন্টস থাকতে হবে এবং বাবা বা মায়ের নামে আপনার কি কি ডকুমেন্টস থাকতে হবে, এছাড়াও যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের বলছি। দেখো, এই বিষয়ে কিন্তু এখানে স্পষ্টভাবে বলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই 11টি ডকুমেন্টসের কথা কিন্তু উল্লেখ করেছে। এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই আপনাদের কিন্তু হয়ে যাবে। তবে এখানে আপনাদের আরও একটি কথা বলে রাখি, পরবর্তীকালে কিন্তু 2002 সালের ভোটার তালিকা অপশনটি এখানে কিন্তু যুক্ত করা হয়েছে, অর্থাৎ টোটাল কিন্তু 12টি ডকুমেন্টসের কথা উল্লেখ করেছে। তো এবার আসি যাদের জন্ম 1/7/1987 সালের আগে হয়েছে তাদের জন্য কিন্তু নিজের নামে জন্মস্থান বা জন্ম তারিখ প্রমাণপত্র হিসেবে একটি সংক্রান্ত নথি দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। আপনাদের বাবা বা মায়ের পক্ষ থেকে কোনো কিন্তু ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে না। তো তারপর আসি যাদের জন্ম 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে হয়েছে তাদের জন্য কিন্তু নিজের জন্মস্থান বা জন্ম প্রমাণপত্র হিসেবে একটি নথি এবং বাবা বা মায়ের পক্ষ থেকে যে কোনো একটি কিন্তু আপনাদের সংক্রান্ত নথি কিন্তু দিতে হবে। তারপর এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন 2/12/2004 পর থেকে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু নিজের জন্মস্থান বা জন্ম প্রমাণপত্র হিসেবে একটি নথি, বাবার পক্ষ থেকে একটি নথি এবং মায়ের পক্ষ থেকে একটি কিন্তু আপনাদের নথি জমা করতে হবে। আর যদি কারো বাবা বা মা ভারতীয় না হয়ে থাকে সেক্ষেত্রে তার বাবা বা মায়ের বৈধ পাসপোর্ট বা ভিসার কিন্তু এক কপি আপনাদের জেরক্স করে দিতে হবে। এই যে 11টি ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন, এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের কিন্তু জমা করলেই হবে। তো এবার আসি যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস বা নথি আপনাদের জমা করতে হবে না। 2002 সালের যে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে সেই পেজের এক কপি জেরক্স কিন্তু জমা করলেই চলবে। আর আপনাদের বলে রাখি, যাদের বাবা বা মায়ের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তাদের বাবা বা মায়ের পক্ষ থেকে কোনো ডকুমেন্টস না জমা করলেও চলবে। আপনাদের 2002 সালের যে ভোটার তালিকায় নাম রয়েছে সেই পেজের কিন্তু এক কপি করে জেরক্স দিলে আপনাদের হয়ে যাবে। তো আশা করা যায় আপনারা সকলে বুঝতে পারলেন। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন।